ঈদের প্রথম দিনের মতো ঈদের দ্বিতীয় দিনটা শুরু করলাম খাওয়া খাই দিয়ে। মানে কুরবানির ঈদ আসলে তো খাওয়া দাওয়া ছাড়া আর কোনো অপশন থাকে না, মানে প্রচুর খেতে হয়। এই খেতে খেতে আমার হচ্ছে এখন পেটে হচ্ছে গিয়ে মানে কি বলবো, মানে আমার বাথরুম ঠিক মতো হয় না। তো এরকম আর কি, প্রচুর পরিমাণে গরুর মাংস খাওয়া দাওয়া, পরোটা, তারপরে পোলাও, খিচুড়ি, এই খাওয়া দাওয়া করতে 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 একদম হচ্ছে গিয়ে খবর হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, আজকে ঈদের হচ্ছে দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিনে হচ্ছে সকালে হচ্ছে খেলাম পরোটা দিয়ে গরুর মাংস, মানে গরুর মাংস যেটা ঝাল গরুর মাংস রান্না করা হয়েছে সেটা দিয়ে। মানে তারপরে হচ্ছে গিয়ে এটা খাওয়া শেষ করে আবার দুপুরের জন্য এই যে পোলাও, আবার গরুর মাংসের কালা ভুনা। মানে এই যে চেয়ারে বসে কম্পিউটারের সামনে ভিডিও করি, এডিট করি, ভয়েস দিই আর হচ্ছে খাই, এই হচ্ছে ছিল আমার এই বন্ধের মধ্যে কাজ। মানে বন্ধের মধ্যে ভিডিও বানানো, খাওয়া আর গরু কুরবানি করা, এই তিনটা ছাড়া আর তেমন কোনো কাজ নেই। আর এরপরে শুধু বসে বসে ঘুরছি আর হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানাইছি, এই ভিডিওগুলো তো সামনে দেখতে পারবেন। তো আজকে যেটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমাদের প্ল্যান ছিল আমরা বিকেলে ক্রিকেট খেলতে যাবো। তো ক্রিকেট খেলতে যাওয়ার আগে হচ্ছে সকালে খেলাম, এখন হচ্ছে দুপুর 3টার দিকে খাওয়া দাওয়া শুরু করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে হচ্ছে এই যে আমি বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম। ঈদের পরে হচ্ছে এই আমি প্রথম বাইকটা বের করলাম। তো এই যে আমার ছোটো ভাই পিছনে বসলো, আমরা একটা যাচ্ছি হচ্ছে একটা ক্রিকেট ম্যাচ খেলতে। মানে এমনি ঈদের পর দিন ভাই ব্রাদার এলাকার ভিতরে যারা আছে সবাই মিলে হচ্ছে একটু দুষ্টমি ফাজলিমি বা একটু টাইম কাটানো, এই আর কি করা, কারণ সবাই বন্ধু টন্ধু আছে একসাথে অনেকদিন পর হওয়া। তো এই তো বাইক নিয়ে শুরু করলাম। আমাদের এলাকাটা এখন পুরাই ফাঁকা হয়ে গেছে, ঈদের মধ্যে অনেকে গ্রামের বাড়িতে গেছে, অনেকে হচ্ছে গিয়ে ঘুরতে টুরতে গেছে। তো এই এলাকাটা হচ্ছে গিয়ে আমাদের বাসাটা হচ্ছে গিয়ে আটি বাজার, মানে ঢাকা থেকে বসিলা ব্রিজ থেকে একটু দূরে আসলেই আটি বাজার। তো এই রাস্তাটা সবসময় খুব ব্যস্ত থাকে, মানে জ্যাম জট লেগেই থাকে। আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা এখন হচ্ছে একদম ফাঁকা রাস্তা, কারণ হচ্ছে ঈদের মধ্যে অনেকেই বললাম যে বাড়িতে গেছে বা হচ্ছে গিয়ে গ্রামে গেছে বা ঘুরতে টুরতে গেছে। তো আমরা দেখতে দেখতে হচ্ছে এটা আসছে আশিনগর চলে আসলাম। আশিনগরে আসার পরে হচ্ছে এখানে কিছুটা জ্যাম পেয়েছিলাম পিছনে, তারপরে আবার ফাঁকা। কারণ হচ্ছে গিয়ে মানে ঈদের মধ্যে ঘোরাফেরা, ঢাকায় একটা ঘোরার মজাই আছে, কারণ রাস্তাঘাট প্রচুর ফাঁকা থাকে। এই ফাঁকা থাকাটাই হচ্ছে আপনাকে আনন্দ দিবে। তো এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত বসিলা ব্রিজ, যেটা বসিলা ব্রিজ নামে পরিচিত। মানে এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী সেতু, বাট বসিলা ব্রিজ নামে পরিচিত। তো রোদের মধ্যে হচ্ছে চিন্তা করলাম যে ভিতরে যাই, একটা ঠান্ডা ঠান্ডা খাই। তো ঠান্ডা খাইলাম, এটা হচ্ছে গিয়ে আপনার আশিনগরে এটা একটা দোকান থেকে। তো দোকান থেকে খাওয়ার পর আবার হচ্ছে আমরা মাঠের দিকে যাচ্ছিলাম। মাঠ খুঁজে পাচ্ছিলাম না, কারণ হচ্ছে শর্ট পিচ ক্রিকেট, তো মানে বক্স ক্রিকেট যেটা বলে। তো এটা হচ্ছে কোনো বাড়ি ঘরের ফাঁকা জায়গায় আমরা ক্রিকেট খেলি, কারণ ঢাকা শহরে এরকম বড় মাঠ পাওয়া যায় না। একবার গেলাম হচ্ছে গিয়ে একটা জায়গায়, তো ওইখানে মাঠ অন্যরা খেলতেছে, তো আমরা আর খেলতে পারবো না। তো আমরা হচ্ছে বসিলে 40 ফিট পার হয়ে একটা ভিতরে একটা গলির মধ্যে দিয়ে একটা খালি প্লট পাইছি, তো ওইখানে হচ্ছে ক্রিকেট খেলবো। তো এই যে সবাই ঢুকে বললো, আমি হচ্ছে গিয়ে পানি টানি খেয়ে, ঠান্ডা পানি খেয়ে ঘুরতে ঘুরতে মানে অন্য রাস্তায় চলে গেছিলাম। পরে বললো যে ভাই এই রাস্তায়। তো এইখানে চলে আসলাম, দেখলাম যে একটা বাউন্ডারির ভিতরে একদম ক্রিকেট খেলার জন্যই হতেছে। তো অনেক দিন পর ক্রিকেট খেলার জন্যই করতেছি, নামলাম মাঠে। কারণ হচ্ছে গিয়ে এর আগে আমি প্রায় 1 বছর আগে ক্রিকেট খেলছি। আগে তো প্রতিনিয়তই ক্রিকেট খেলতাম। এই ক্রিকেট খেলার জন্য সকালবেলা হচ্ছে গিয়ে দেখা যায় যে বাসা থেকে মার বকুনি, বাবার দৌড়ানি, কত কিছু হয়েছে। আর এখন কাজবাজের চাপে হচ্ছে গিয়ে খেলতেই যাওয়া হয় না। তো অনেক বছর পর আজকে ক্রিকেট খেলতে আসলাম, মানে তাও ছোটো মাঠে একটা শর্ট পিচ টুর্নামেন্ট খেলতে। এখন যারা খেলতেছে এরা হচ্ছে গিয়ে সবাই মানে খুব ভালো খেলোয়াড়। এই যে আমি বোলিং করতেছি অনেক দিন পর, প্রায় 2-1 বছর পরে হচ্ছে গিয়ে মানে ভালোভাবে খেলতে নামছি। এমনি হচ্ছে কখনো রাস্তা দিয়ে গেলে কেউ খেলে টেলে ব্যাট দিয়ে একটা বাড়ি টেরে দিই, আর হচ্ছে পুরো প্রফেশনালভাবে খেলতে নামলাম আজকে প্রায় 2 বছর পরে। তো আমরা হচ্ছে 4টা ম্যাচ খেলছি এখানে। প্রথম 2টা ম্যাচ, মানে প্রথম ম্যাচটা আমরা হচ্ছে হারছি, হেরে গেছি। আমরা ব্যাটিং ব্যর্থতায় আমরা সবাই হেরে গেছি, মানে আমাদের দলটা হেরে গেছে। দ্বিতীয় ম্যাচটা আবার আমরা জিতছি, দ্বিতীয় ম্যাচ জেতার পরে আবার তৃতীয় ম্যাচটা আমরা হেরে গেছি, আবার হচ্ছে চতুর্থ ম্যাচটা আমরা জিতছি। তো এই হচ্ছে গিয়ে যারা খেলছে ওরা হচ্ছে গিয়ে যে এলাকায় গেলাম আমরা সেই এলাকা থেকে, আর আমরা এলাকা থেকে যে কজন গিয়েছিলাম। তো আমাদের এখানে কয়েকজন আছে খুব ভালো খেলে। আমাদের এখানে নিলয় নামে একটা ছেলে আছে, খুব ছোট, মানে বয়স খুবই অল্প। বাট এই যে আমি নামলাম, নামার পরে হচ্ছে গিয়ে প্রথম বলটা ডট খেললাম, আর দ্বিতীয় বল হচ্ছে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন একদম মারতে যে আউট হয়ে গেলাম। তো এই ছিল আমার ব্যাটিং স্টাইল 4 ম্যাচের মধ্যে, কারণ অন্য কোনো ম্যাচে হচ্ছে আমি নামিনি, কারণ হচ্ছে পায়ে ব্যথা পাইছিলাম ওই যে গরু কুরবানি যেতে যাওয়ার দিন। তো এরপরে হচ্ছে নামিনি আর কিপিংয়ে দাঁড়াইছিলাম। খেলার মধ্যে একটু ঝগড়াঝাটি লাগে টুকটাক, এলাকার মধ্যে খেলতে গেলে এই বল হয় না, নো বল হয়েছে বা বল হয়েছে, এই হয়েছে ডেড বল, 4 হইলে জোরে নো, মানে বিভিন্ন কাবজাব সবাই জানেন। তো এই যে যেটা বলতেছিলাম যে আমাদের মধ্যে নীল একটা ছেলে আছে, ওই হচ্ছে আমাদের প্রত্যেকটা ম্যাচ ভালো খেলছে। মানে খুব মানে ছোটো মানে মানুষ, কিন্তু হচ্ছে একদম ঘুরে টুরে ঋষভ পান্টের মতো খেলতে পারে। তো ওই হচ্ছে আমাদের মানে আজকে যদি ধরেন আমাদের দলের হচ্ছে সবচেয়ে ভালো খেলোয়াড়। আর হচ্ছে গিয়ে আমরা খেলাটা মোটামুটি এনজয় করলাম। তো এনজয় করার পরে বাসায় ফেরার পালা, কারণ হচ্ছে গিয়ে বাসায় ফিরতেই হবে। এই যে বন্ধের মধ্যে সময়গুলো কাটাচ্ছি, ঘুরতেছি, ফ্যামিলিকে সময় দিচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা মুহূর্ত। কারণ আগামী শনিবার থেকে অফিস খুলে যাবে, আবার হচ্ছে সেই সকাল 9টায় অফিসে যাও, বিকাল রাত 8টা-9টা পর্যন্ত অফিস টফিস করে বাসায় আসো। তো এই হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা খুব উপভোগ করলাম কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে, তারপর আবার বাসার দিকে ফেরা শুরু করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ কার কেমন কাটলো কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।